কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করে দেবো কেন? আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কথাটার অর্থ বুঝতাম না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, ওকে তো দেখলো আমি দেখেছি, আর আমার দেখে মনে হয়েছে ও একটা সৌরভ ছড়ানো ফুল। আর এমন একটা বউ আমার সংসারে এলে সংসার সুখের প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে। বাবা, সাগর, এই বিয়েতে তুই রাজি আছিস কিনা আমি শুধু হা অথবা না শুনতে চাই। আর হা অথবা না বলার আগে আমার একটা কথা শুনে রাখ, আমার বন্ধুকে দেওয়া কথা যদি আমি না রাখতে পারি, তাহলে আমি তোদের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে যাব। বাবা বেশ, তোমার এই কথার পর আমার আর কিছুই বলার নেই। ঠিক আছে, ঠিক আছে। তুমি 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 আমার বউ? আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। তুমি আমাকে থাপ্পড় মেরে অপমান করেছিলে। তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, তুমি আমার গায়ে হাত তুলেছিলে। তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব, তাহলে ভুল করবে। এই জীবনে কোনোদিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনও না। দাঁড়াও, আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি, কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন, তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত, অবহেলিত, তখন উনি যে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না। আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন তিনি বাঁচবেন না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার জন্য না হোক, আমার জন্য না হোক, তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। আমি এই ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব। কাউকে বুঝতেই দেব না, কাউকে বুঝতেই দেব না যে তুমি আমাকে ঘৃণা করো। সবাই জানবে তুমি আমি সুখী আছি। তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে। আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইবো না। ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো, তাতেও দুঃখ পাবো না। তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ। তুমি শুয়ে পড়ো, আমি ফুলের বাসর খুলে দিচ্ছি। তুমি খেতে বসছো না? আপনারা খান, আমি পরে খাবো। না না, তা কি করে হয়? আমরা সবাই খাবো আর তুমি না। কি রে, বউকে খেতে বলবি না? মানে অত মানেটা নাকি? সোজা বল, বসো। বসো। পানি খা। আরে খা পানি। গেল কোথায়? বড় বৌমা, বড় বৌমা। বলুন
আব্বাজান? আমার ফাইলটা কোথায়? ফাইল? কিসের ফাইল? আরে গত পরশু দিন অফিস থেকে তোমার একটা ফাইল এনে দিয়ে বললাম, মোস্ট ইম্পর্টেন্ট ফাইল, সামলে রাখো। সে ফাইলটা কোথায়? আমাকে? আমাকে আবার কখন ফাইল এনে দিলেন? বাবা, বাবা, হাসান এন্ড কং এর 2002-2003 অডিট রিপোর্ট, এই ফাইলটা কিনা দেখুন তো। হ্যাঁ, এই ফাইলটাই খুঁজছিলাম। এটা তুমি কোথায় পেলে? ড্রয়িং রুম পরিষ্কার করতে গিয়ে দেখলাম টেবিলের নিচে পড়েছিল। লেখা দেখে বুঝলাম আপনার ফাইল, তাই নিয়ে এলাম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ছোট বৌমা। বড় বৌমা, তোমাকে ফাইলটা দিয়ে বলেছিলাম আলমারিতে তুলে রাখতে, আর তুমি এটা ড্রয়িং রুমের টেবিলের নিচে ফেলে রাখলে। ছি 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 ছি, তোমার কোনো দায়িত্ব জ্ঞান এখন পর্যন্ত হলো না। চাবির গোছা আঁচলে বেঁধে ঝুনঝুন করে ঘুরে বেড়ালে বাড়ি করতে হওয়া যায় না, তাকে দায়িত্ববোধ শিখতে হয়। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি আর এই সংসারে থাকবো না। এসব কি বলছো তুমি? একটা সামান্য ফাইলের জন্য ছোট বউর সামনে আমাকে যা তা বলেছে। তুমি রাগ করো না, বাবা মানে। আজ আমাকে বলেছে, কাল তোমাকে বলবে, পরশুদিন আমাদের এখান থেকে ঘাট ধরে বের করে দেবে। আরে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা তোমার খারাপ হয়েছে, তাই তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমার মতো বোকা নই। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির দলিল আমার নামে না করে দিলে আমি তোমার ঘর করব না। আরে লক্ষ্মী শোনো, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। মসজিদে কোন টাইমে আইলাম রে? এই ভাইজান, বে টাইমে আইলাম, কিন্তু কি করবো উপায় নাই, স্যার আপনাকে ডাকতেছে। যাবো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চল। আচ্ছা। হ্যালো। হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল, আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? কত কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, ছেড়ে চলে এলে কি চলবে? সাথে করে সব কিছু নিয়ে আসতে হবে। ও শোনো, দলিলের কথাটা কি বলেছিলে? হ্যাঁ বলেছি, আমার নামে সম্পত্তি সব লিখে দিতে। আরে বোকা, ইউ আর রিয়েলি ফুল। আরে তোমার নামে লিখে দিতে বললেই কি লিখে দেবে? চালাকি করে লিখে নিতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একদিন তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, আমি সুন্দর করে ওর ব্রেনটা ওয়াশ করে দেব। তোমার কাছে? হ্যালো। না, সাহেব বেরিয়ে গেছেন। আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে। আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি, ভাবি সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই তুমি আমাকে এই বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছো। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন, জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়। এই কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি।